সম্পদ, সন্তান এবং দুনিয়া এগুলি আমাদের কাছে, অনেকের কাছে, বিশেষ করে সবারই কাছে প্রিয়। কথা বলেন ঠিক কিনা? সম্পদ, সন্তান এগুলো আমাদের কাছে আকর্ষণীয় বিষয়, এগুলো আমাদের কাছে আকর্ষিত, কিন্তু এগুলো কারণে অনেকে জাহান্নামে চলে যাবে। এই সম্পদ, সন্তান, দুনিয়া অধিক বেশি আকর্ষিত হওয়ার কারণে, অধিক বেশি এগুলোকে প্রায়োরিটি দেওয়ার কারণে, অধিক বেশি এগুলোর প্রতি ঝুঁকে যাওয়ার কারণে এই সম্পদ, সন্তান, এই অর্থ, বিত্ত, এই আপনার দুনিয়ার প্রতি বেশি আকর্ষিত হওয়ার কারণে, অতিরিক্ত ভালোবাসার থাকার কারণে অনেক মানুষ এই দুনিয়া প্রীতির কারণে তারা ক্ষতির সম্মুখীন হবে, দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে, আখেরাতে জাহান্নামের যাওয়ার রাস্তাও এর কারণে তৈরি হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সেই সম্পর্কে আমরা আজকে একটু কথা শুনবো, বলি ইনশাআল্লাহ। সম্পদ, সন্তান এগুলোর প্রতি মানুষের দারুণ আকর্ষণ কাজ করে, ঠিক কিনা? সম্পদের প্রতি আকর্ষণ আছে না নাই? আছে। আপনি যতই বলেন নাই, কিন্তু আসলেই সন্তান, সম্পদ, দুনিয়া, সম্পত্তি এগুলির প্রতি আমাদের কোনো না কোনো কম বেশি সকলের আকর্ষণ আছে, আছে না? আছে। এই সম্পদ, সন্তান এগুলির প্রতি মানুষের দারুণ আকর্ষণ করে, আগ্রহ সৃষ্টি করে। একটি সীমা পর্যন্ত এই আগ্রহ, এই আকর্ষণ থাকলে আপত্তিকর নয়, দোষের কোনো কারণ নয়। একটা সীমানা পর্যন্ত এই আকর্ষণ, এই আগ্রহ থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু এই সীমানা অতিক্রম করে, এই সীমা পেরিয়ে যদি এই আকর্ষণ, যদি এই সীমানা পেরিয়ে যায়, এই সীমা রেখা যদি ছাড়িয়ে যায়, আপনার এই আকর্ষণ যদি এই সীমানা পেরিয়েও চলে যায়, তাহলেই যত বাধার, তাহলেই বিপত্তি ঘটবে। কথা বলেন ঠিক কিনা? সম্পদ, সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। বলি আলহামদুলিল্লাহ। সন্তান এটা কার পক্ষ থেকে নেয়ামত? সম্পদ এটা কার পক্ষ থেকে নেয়ামত? এই সম্পত্তি, এই অর্থ, বিত্ত এগুলো কার পক্ষ থেকে নেয়ামত? আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কিন্তু এগুলোর সঠিক ব্যবহার না করার ফলে আমরা দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত হওয়ার কারণ হই। কথা বলে ঠিক কিনা? এগুলো নেয়ামত আল্লাহর, আল্লাহ দিয়েছেন, কিন্তু এগুলোর সঠিক ব্যবহার করতে হবে। সঠিক ব্যবহার না করলে এই দুনিয়া প্রীতি মানুষের জন্য দারুণ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কি চাই? আমাদের সন্তান, আমাদের সম্পদ, আমাদের অর্থবিত্ত, আমাদের এই দুনিয়ার প্রতি বেশি আকর্ষণের কারণে আমরা আখিরাতে আমরা লজ্জিত হই, আখিরাতে আমরা আসামি হয়ে যাই, আখিরাতে আমরা জাহান্নামে যাওয়ার জন্য আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে। এর কারণ যদি এই দুনিয়া, এই আকর্ষণ, এই সন্তানের আকর্ষণ, এই সম্পত্তির আকর্ষণ হয়ে থাকে, এমন আকর্ষণ, এমন সন্তান, এমন সম্পত্তি না হলেও তো হয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, যে দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের কি মূল? কারণ দুনিয়ার ভালোবাসার আকর্ষণে আমি আপনি অনেক সময় লিমিট ক্রস করি, আমরা বর্ডার ক্রস করি, সীমারেখা অতিক্রম করেও হালাল হারামের বাছ বিচার না করে শুধু নেই, শুধু ঢুকাই, শুধু পকেটে ঢুকাই, শুধু ফ্যামিলির জন্য খরচ করি, সন্তানের জন্য খরচ করি, সম্পত্তি জোড়াই, বাড়ি একটা আছে আরো 2-3টা ব্যবস্থা করি, দোকানপাট মার্কেট আছে আরো কয়েকটা মার্কেট নেই, কিন্তু কোন টাকা দিয়ে নিচ্ছি, কিসের টাকা, কিভাবে উপার্জন করেছি, এর দিকে কোনো খেয়াল নাই। এজন্য এই সম্পদ, এই সম্পত্তি, এই সন্তান যেন আমাদেরকে ক্ষতির সম্মুখীন না দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, দুনিয়ার জীবন, যেই জীবন তোমাদেরকে দিয়েছি, এই দুনিয়ার জীবন হচ্ছে হায়াতুদ দুনিয়া। এই দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন হচ্ছে ইল্লা মাতাউল গুরুর,
ছলনার সামগ্রী বস্তু ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার এই জীবন ছলনাময়। দুনিয়ার এই জীবন, আল্লাহ বলছে হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ছলনা ছাড়া আর কিছুই নয়। এটা একটা ছলনাময়, এটা একটা ঝিলিক পিলিক, এটা একটা ক্ষণস্থায়ী, এটা একটা একবারে খুব অল্প সময়ের জন্য একটা সময়।